আসসালামু আলাইকুম। টিএমআইটি স্টোরে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের থেকে বুস্টিং সার্ভিস নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের থেকে আমাদের সার্ভিসগুলো নিতে চাচ্ছেন এবং প্ল্যানিং করতেছেন তাদেরকে আগাম শুভেচ্ছা। আমরা এই ভিডিওতে আজকে দেখাবো কিভাবে আপনি একটি পোস্ট বুস্ট করবেন বিকাশ রকেট নগদের মাধ্যমে। আপনাদেরকে বলে রাখি, ফেসবুক হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। এখানে কিন্তু আপনার ফেসবুক যদি আপনাকে পে করে সেক্ষেত্রে ডলারেই পে করবে, অথবা ফেসবুক যদি আপনার থেকে কোনো কিছু নেয় পেমেন্ট, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু ডলারই পেমেন্ট নেবে। এখানেই মূলত আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব। কিভাবে মূলত এই বিকাশ রকেট নগদে আপনারা পেমেন্ট করবেন, এই জিনিসটাই এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। যেমন আপনার একটা পেজ রয়েছে সুন্দর, এই পেজে আপনি নিয়মিত পোস্ট করেন, অনেক রকমের পোস্ট এখানে আছে। তো আপনি চাচ্ছেন যে কোনো একটি পোস্ট আপনি বুস্ট করতে, আপনার প্রোডাক্টের পোস্ট। সেক্ষেত্রে যেটা প্রথমেই যেটা কাজ হবে, যে কোনো একটা পোস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখি, অনেকে জিজ্ঞেস করে যে আ আ একটা পিকচার বুস্ট করলে ভালো হবে নাকি আ একটা ভিডিও বুস্ট করলে ভালো হবে? তাদের উদ্দেশ্যে বলি যে সবচেয়ে বেশি ভালো হয় যে একটা ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন, অবশ্যই সে প্রোডাক্টের আপনি ভিডিওটা তৈরি করবেন, এই প্রোডাক্টের ভিডিওটা হতে হবে ১ মিনিট, হ্যাঁ? ১ মিনিটের বেশি হওয়া যাবে না। ১ থেকে ১.৫ মিনিট। তবে ৪০ সেকেন্ডের মধ্যে আপনাকে সমস্ত কিছু কভার করতে হবে। কারণ আপনি কিন্তু আ যাদের সামনে এডগুলো প্লেস করবেন, অর্থাৎ Facebook যাদের কাছে নিয়ে যাবে, এটা মোটামুটি তারা কিন্তু ৪০ মিনিট সময় ধরে কিন্তু, যদি ইন্টারেস্টেড হয় ৪০ মিনিট সময় ধরে কিন্তু ৪০ সেকেন্ড সময় ধরে কিন্তু তারা কিন্তু দেখবে জিনিসগুলো। সো আপনাকে ৪০ সেকেন্ডের মধ্যে এই জিনিসটাকে কভার করতে হবে যে আপনার প্রোডাক্টটা কীরকম, আপনার প্রোডাক্টের দাম কীরকম, অন্যান্য মার্কেট প্লেসে যে প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট কেন ভালো? এই জিনিসটা আপনাকে ৪০ সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। তো এরকম যদি একটি ভিডিও বানাতে পারেন, সেক্ষেত্রে তো অবশ্যই ভালো হবে এবং সে ভিডিওর যে অডিয়েন্স, আপনি নিয়মিত বুস্ট করলে সেই অডিয়েন্স থেকে কিন্তু আপনারা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এগুলো হচ্ছে অ্যাডভান্স টার্গেটিং এর ব্যাপার-স্যাপার। আপনারা প্রথমেই ইনিশিয়ালি স্টার্ট করতে চাইলে এরকম একটা সিম্পল একটা পোস্ট আপনারা জাস্ট Facebook এর মাধ্যমে পোস্ট করতে পারেন। যখনই অ্যাডভান্স টার্গেটিং এ যাবেন, সেটা পরের হিসাব। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার যদি একটা ভালো একটা ল্যান্ডিং পেজ থাকে অথবা একটা ওয়েবসাইট থাকে আপনার প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে এই জিনিসগুলো ভালো হয়। সেখানে পিক্সেলের মাধ্যমে ডাটাগুলো ধরা যায় এবং সেগুলোকে ফিল্টারিং করা যায়। ফিল্টারিং করে আপনার লুক লাইক অডিয়েন্স তৈরি করে সেই অডিয়েন্সের উপরে বুস্ট করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার এখানেও যে আপনার রেজাল্ট অনেক খারাপ পাবেন বিষয়টা এরকম না। এখানে আরও কয়েকটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে যখন আপনারা যেকোনো পোস্ট বুস্ট করবেন, কোনো এজেন্সিকে দিয়ে অথবা কোনো প্রতিষ্ঠানকে দিয়ে আপনাদের পেজের কিন্তু এডিটর অ্যাক্সেসটা দিতে হবে, হ্যাঁ? এই এডিটর অ্যাক্সেস দেওয়ার পরে সে কিন্তু ওইভাবে আপনাকে বুস্ট করে দেবে। তো আপনি যদি নিজে বুস্ট করেন, তাহলে এরকম পোস্টের নিচে একটা বুস্ট পোস্ট আপনি দেখতে পারবেন। এই বুস্ট পোস্টে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে। এটা মূলত আপনার যে আ আ প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আ আছে, সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু এই অ্যাডটা রান হবে। তো আমরা যেকোনো একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে সিলেক্ট করলাম। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনাদের অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে। তো এখানে কিন্তু আ একটা আপনি যখন একটা পোস্ট বুস্ট করবেন, একটা পোস্ট বুস্ট করা কিন্তু বিভিন্ন ওয়ে আছে। বিভিন্ন রকম গোল এখানে সেট করা যায়। আপনি যদি চান যে না, আমি শুধুমাত্র আমার ভিডিওটা মানুষের কাছে দেখাবো, অর্থাৎ শুধুমাত্র আমি ভিউ নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিউ এর জন্য বুস্ট করতে হবে। আবার যদি মনে করেন যে না, আমার এখান থেকে কাস্টমার দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি আ এখানে কিন্তু আপনাকে সেলের জন্য গোলটা কিন্তু সেল সিলেক্ট করে দিতে হবে। আবার যদি না, আপনি যদি চান যে না, আমার শুধুমাত্র এখানে এনগেজমেন্ট দরকার, শুধু লাইক বাড়বে এখানে, সেটাও করা যায়। আবার যদি বলেন যে না, আমার পেজকে আমি প্রমোট করতে চাই, আমার পেজে লাইক দরকার, সেটাও আপনি করতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা এখানে ভাগ আছে। তো এখানে যদি আপনি দেখেন গোলে যদি ক্লিক করা হয় তাহলে গেট মোর এনগেজমেন্ট। ঠিক আছে? দেখেন এখানে লেখাই আছে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিঅ্যাক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। অর্থাৎ যেটা আপনি বুস্ট করতেছেন, এটা যদি গেট মোর এনগেজমেন্ট এর জন্য করেন, তাহলে সেটা রিঅ্যাক্ট করবে, কমেন্ট হবে এবং শেয়ার হবে। মূলত এনগেজমেন্ট এই গোলটা কিন্তু এটাই। আবার এখানে যদি ওয়েবসাইট ভিজিটরের জন্য দেন, তাহলে কিন্তু সেটা
আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু মানুষ ভিজিট করবে। আবার এখানে দেখা যাচ্ছে গেট মোর কল, অর্থাৎ এটা কিন্তু গুড ফর সেলের জন্য কিন্তু ভালো হবে, হ্যাঁ? আপনার যদি প্রোডাক্ট থাকে তাহলে গেট মোর কল দিয়ে কিন্তু করতে পারেন। তো এখানে Facebook অটোমেটিক একটা গোল আমাকে সিলেক্ট করে দিয়েছে। সেটা হচ্ছে গেট মোর মেসেজ। এটা কিন্তু আপনার সেলের জন্য ভালো। তো আমরা গেট মোর মেসেজটা আমরা সেট করলাম। এরপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আপনাদের যে কাজ হবে এখানে এই যে অডিয়েন্স সিলেক্ট করার যে বিষয়টা এখানে থাকে, যে অডিয়েন্স আপনারা কি সিলেক্ট করবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন। এখানে বয়স আপনারা নির্ধারণ করতে পারবেন। এখানে যেকোনো লোকেশনে আপনারা বুস্ট করতে পারবেন। আপনি চাইলে উপজেলাতে বুস্ট করতে পারেন, জেলাতে বুস্ট করতে পারেন, অথবা উপজেলার ভেতরে ইউনিয়ন পর্যায়েও কিন্তু আপনি বুস্ট করতে পারেন। তো এটা ডিপেন্ড করবে আপনি আ আ কাদের কাছে আসলে পৌঁছাতে চাচ্ছেন। আপনি যদি চান যে হোল বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ দিয়ে রাখবেন। আর এখানে আরেকটা বিষয়, সাপোজ আপনার যে প্রোডাক্ট আমি ধরে নিলাম যে আপনার আপনি সেল করেন হচ্ছে ছেলেদের শার্ট। তো সেক্ষেত্রে টার্গেটিংটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখাই। আমরা যেহেতু বুস্টিং নিয়ে কাজ করি, আমাদের কিন্তু এই অডিয়েন্সগুলো কিন্তু ক্রিয়েট করা রয়েছে এবং সুন্দরভাবে টার্গেটিং করে করা রয়েছে। যার ফলে আমাদের থেকে যারাই বুস্টিং করে নেয় অনেক ভালো রেজাল্ট পায়। আশা করি আপনারা যারা বুস্টিং করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন এখানে আ আমি এখন টার্গেটিং করব হচ্ছে আপনার একটা, মানে আমি একজন শার্ট বিক্রেতা। আমি অনলাইনে শার্ট বিক্রি করি। এজন্যে আমি আ মানে ছেলেদের শার্ট বিক্রি করি। এজন্য আমি এখানে টার্গেটিং করব। ডিটেইল টার্গেটিংটা কি করব দেখেন। আমার বয়স কিন্তু আমার ৬৫ দরকার নাই। এখানে মোটামুটি দেখেন এই ৬৫ র মানুষজন কিন্তু বোঝে না। এতদূর মানুষ, অনেকে মারা গেছে, অনেকে বার্ধক্যজনিত। সো আমরা এখানে যে কাজটা করব যে আমরা এখানে ৫০ পর্যন্ত রাখতে পারি। ঠিক আছে? অথবা তার থেকেও কম রাখলে তা আরো ভালো হয়। আমরা ৪৫ পর্যন্ত রাখবো, এটাই স্ট্যান্ডার্ড। শুধুমাত্র পুরুষদের কাছে এই অ্যাডটা আমাদের যাবে এবং হোল বাংলাদেশ যাবে। এরপরে আমরা এখানে আমরা টার্গেটিং করব। কি টার্গেটিং করব? এখানে আমরা লিখি ম্যান ক্লথিং, হ্যাঁ? ম্যান ক্লথিং লিখলেই চলে আসবে দেখেন। মেন্স ক্লথিং, হ্যাঁ? এটা আমরা দিয়ে দিলাম। তারপরে কি? ক্লথ। ক্লথের উপর ক্লথ যাদের ইন্টারেস্ট রয়েছে তারা তারা এখান থেকে আ আ টার্গেটিং গুলো করবে। অর্থাৎ ফেসবুকে আমরা ধরে দিচ্ছি যে তুমি ইন্টারেস্টেড পিপল কাদেরকে ধরবা, যারা মেন্স ক্লথিং এর উপর ইন্টারেস্ট রয়েছে, যারা এই রিলেটেড সার্চ করে অথবা এই রিলেটেড চিন্তা ভাবনা করতেছে, তাদের কাছে তুমি যাও। এরপরে কি? ড্রেস দিতে পারেন, ড্রেস, হ্যাঁ? ক্লথিং। তারপরে কি? জাস্ট এই কটা, যেহেতু এটা অ্যাডভান্স, দেখেন এখানে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে কিন্তু অ্যাডভান্স টার্গেটিং কিন্তু অলরেডি ফেসবুক আপনি ধরে দিবেন, এটা অ্যাডভান্স টার্গেটিং করে ফেসবুক নিজেই ফিল্টারিং করে সেই ধরনের মানুষের কাছে নিয়ে যাবে। আপনি জাস্ট ধরাই দিবেন যে আমার প্রোডাক্টটা এরকম, আমি ডিটেইল টার্গেটিংটা এরকম চাই। আপনি জাস্ট এতটুকু ধরে দিবেন, ফেসবুক তারপরেরটা তার করে নেবে সে। তারপরে কি? এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার হচ্ছে যারা কেনাকাটা করে অনলাইনে, তাদেরকে আমরা টার্গেট করলাম, হ্যাঁ? এরপরে আমরা এখানে সেভ অডিয়েন্স দিলাম। আমাদের মূলত টার্গেটিং হচ্ছে এটা। তারপরে হচ্ছে বাজেট। বাজেটের বেলায় কি? বাজেট আ চেষ্টা করবেন যে এটা মোটামুটি ৪ দিন রাখার, হ্যাঁ? এটা ৪ দিন রাখবেন এবং পার ডে চেষ্টা করবেন একটু ভালো অ্যামাউন্টের বাজেট রাখা। তবে মিনিমাম $১ করে করতে হয়, ফেসবুকের নিয়ম। ঠিক আছে? মিনিমাম $১ করে করতে হয়। এটা হচ্ছে ফেসবুকের নিয়ম। আপনি যদি চান যে ৭ দিন, ৭ দিনে কি পার ডে যদি আপনি চান $1, তাহলে ৭ দিনে $৬০ হবে। তো আপনি যদি চান যে এখানে আপনি ৩ দিন চালাবেন, সেটাও করতে পারবেন। ২ দিন চালাবেন, সেটাও করতে পারবেন। দেখেন আমি যখন ২ দিনে চলে আসলাম, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে ফেসবুক যে অ্যাডস দ্যাট রান ফর এট লিস্ট 4 ডেজ টেন্ড টু গেট বেটার রেজাল্টস। ঠিক আছে? তো এখানে আপনার এট লিস্ট ৪ দিন চালালে সেটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সেটা ফেসবুক সাজেস্ট করতেছে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি ৪ দিন মিনিমাম অ্যাডটা চালাবো এবং ৪ দিন অ্যাড যদি চালান $২ থেকে $৩ পার ডে রাখবেন এটা। এটা হলে ভালো হয় আরকি। এরপরে আপনার যেটা কাজ হবে যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা রিকমেন্ড, এটা অন করে রাখবেন। এরপরে পাবলিশে ক্লিক করবেন। আপনাদের যাদের ভিসা মাস্টার কার্ড নেই তারা এখান থেকে অ্যাড করে নেবেন। আমাদের ভিসা মাস্টার কার্ড আছে, এখানে অ্যাড করে নিয়েছি আমরা। আর যারা আপনারা বিকাশ রকেট নগদে করতে চাচ্ছেন তারা আমাদের মাধ্যমে বুস্টিংটা করিয়ে নিতে পারেন। আপনি জাস্ট আমাদেরকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকিং যেকোনো চ্যানেলে
আমাদেরকে পেমেন্ট করে দিলে এবং আপনার পেজের এডিটর অ্যাক্সেসটা দিলে এবং এই এডিটর অ্যাক্সেস কীভাবে দেয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সমস্ত কিছু বলে দেবো। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, এছাড়াও আমাদের কমেন্ট বক্সেও নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমাদেরকে যদি বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংকিং যে কোনো চ্যানেলে আপনি যদি পেমেন্ট করেন, আমরা আপনাকে আপনার পেজের প্রোডাক্টটা সুন্দর করে টার্গেটিং করে বুস্ট করে দেব। এটা হচ্ছে বিষয়। তো এভাবে আপনারা মূলত আপনাদের পেজের যেকোনো পোস্টকে আপনি বুস্ট করতে পারবেন। আর চেষ্টা করবেন অবশ্যই যেকোনো একটা ভিডিও বুস্ট করার, পিকচার না করে ভিডিওটা বুস্ট করলে ভালো হয়। তবে পিকচারও খারাপ রেজাল্ট আসে না। এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপরে। প্রোডাক্টের চাহিদা কীরকম? প্রোডাক্টের চাহিদা যদি থাকে তাহলে পিকচারতেও অনেক সেল আসবে, ভিডিওতেও অনেক সেল আসবে। তো আজকের মতো এই টিউটোরিয়ালটা এখানেই। আপনারা যারা বুস্টিং সার্ভিস নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের সার্ভিস রয়েছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং ইত্যাদি নিয়ে আমরা কাজ করি। আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।